আগের জামানার কোনো কাফের মুশরিকও মিথ্যা কথা কখনো বলতো না। কাফের মুশরিকরাও কখনো মিথ্যা কথা বলতো না। মানুষ চিন্তাও করতে পারতো না যে মানুষ মিথ্যা কথা বলতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে ইসলামের মর্মে রসুলের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। ইসলামের দাওয়াত হিসেবে, ইসলামের দাওয়াতনামা হিসেবে চিঠি পাঠানো হয়েছে রোম দেশের বাদশার কাছে, চিঠি পাঠানো হয়েছে পারস্যের বাদশার কাছে। চিঠি পাঠানোর পরে রোম দেশের যে বাদশা ছিল সে চিন্তা করলো, এটা যেহেতু মদিনার থেকে আসছে আর এটার উপরে লেখা আছে মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহর রসুল, এই ব্যক্তিটা কি আল্লাহর নবী হওয়ার যোগ্য কিনা, তার চলন বলন কেমন, সে যেখানে থাকে তার অবস্থানটা কেমন, তার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত এখন পর্যন্ত তার কিছু ডিটেলস, তার কিছু বৃত্তান্ত তো জানা দরকার। রোম দেশের বাদশাহ তিনি চাইলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কিছু জানবেন। জানার জন্যে তিনি হুকুম করলেন ওই মক্কা নগরীতে থেকে রোম দেশে অবস্থান করে এমন কোনো ব্যক্তি এখানে আছে কিনা। তালাশ করতে 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 আরেক চরম শত্রু ইসলামের আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, তখনও মুসলমান হন নাই। হে আবু সুফিয়ান সে রোমে গিয়েছিল ব্যবসা করার জন্যে, রোম দেশে গিয়েছিল ব্যবসা করার জন্যে। তখন তাকে নিয়ে যাওয়া হলো ওই রোম দেশের বাদশা যিনি ছিলেন তার কাছে নিয়ে যাওয়া হলো আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান তখনও ইসলামের চরম শত্রু, তাকে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবীর বিরুদ্ধে কিছু জানার জন্যে, আল্লাহর নবীর সম্বন্ধে কিছু জানার জন্যে। যখন তার কাছে গেল তখন বাদশার সামনে দাঁড়িয়ে আবু সুফিয়ান সে যে ভাষণ দিয়েছে, যে প্রশ্নের উত্তর দিয়েছে, আবু সুফিয়ান বলে ওই সময় আমি চাইলে মুহাম্মদ তার বিরুদ্ধে আমি অনেক কুৎসা রটনা রটাইতে পারতাম, মুহাম্মদের বিরুদ্ধে অনেক অভিযোগ আমি করতে পারতাম, কিন্তু আমি মক্কা নগরীর একজন সর্দার, আমি মক্কার একজন লিডার, আমার এই লিডারিত্বর সাথে, আমার এই সর্দারের সাথে মিথ্যা কথা এটা কখনো যায় না। এই জন্য মুহাম্মদ আমার চরম শত্রু হওয়া সত্ত্বেও আমি ওই রোম দেশের বাদশার সামনে আমি মুহাম্মদের বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলতে পারি নাই। ইসলামের চরম শত্রু, তারপরও তারা মিথ্যা এটা তারা কল্পনাও করতে পারে নাই, তাদের কল্পনাতেও আসে নাই যে তারা মিথ্যা কথা বলবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের এই জবানের এই হেফাজত আমাদের মাঝখানে একদমই নাই। আমরা কথাই কথায় মিথ্যা কথা বলে ফেলি, কি বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলছেন মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে উম্মত আমাকে দুই জিনিসের সিকিউরিটি দিবে আমি নবীও তাকে একটা সিকিউরিটি দান করব। একটা হলো তার জবানের হেফাজত যে ব্যক্তি করবে, আরেকটা হলো তার লজ্জাস্থানের হেফাজত যে ব্যক্তি করবে। এই দুই জিনিসের হেফাজত যে ব্যক্তি আমার সাথে দিতে পারবে, যে ব্যক্তি এই দুই জিনিসের হেফাজতের সিকিউরিটি আমি নবীকে দিতে পারবে, আমিও নবী তাকে সিকিউরিটি দিলাম, কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।